হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি মরি চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। কে কেমন আছেন জানাবেন। আমার নেটওয়ার্ক ক্লিয়ার কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা এটা একটু শুরুতেই জানাবেন। আচ্ছা, একটু একটা জিনিস ই করি। ফোন কি বেশি ক্লোজ হয়ে গেল? পিছলাস না ভাই। আচ্ছা, এবার ঠিক আছে। এতক্ষণ ফাঁকা ফাঁকা লাগতেছিল একটু, না তাও মনে হচ্ছে হবে না। কালকে কি জানি দিয়েছিলাম, মনে নেই। ওই দেখ মিনি কি করতেছে। কই ওই যে গেল। একটা ভাই কমেন্ট করেছে, এমডি আলী আকবর ভাইয়া লিখেছেন কেমন আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন। আচ্ছা, এমডি হারুন ভাইয়া লিখেছেন হাই হ্যালো, কি অবস্থা, কেমন আছেন, অনেকদিন পরে তোমার অনেকদিন পর আসলাম তোমার লাইভে। আচ্ছা, ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন, ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। জাস্ট একটা মিনিট, পড়িস না। হারুন ভাইয়া লিখেছেন খাওয়া দাওয়া হয়েছে। হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে ভাইয়া, মাত্রই করলাম আর কি, করে আসছি। আপনি করেছেন? ফোনটা একটু বাঁকা হয়েছে তো, এটা একটু ঠিক করে, যদিও আমার আগেই ঠিক করা উচিত ছিল, বাট এবার হয়েছে। তাছাড়া মানে ফোন পুরো হেলাই ছিল আর কি। ঘোরাঘুরি ঘর থেকে লিখেছেন কেমন আছেন আপনি। ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন। আচ্ছা, লিখেছেন স্লো কানেকশন। আচ্ছা, অসাধারণ, আন্তরিক ধন্যবাদ ভাইয়া। আপনারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই তারা একটু জানাবেন যে আমার নেটওয়ার্ক ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, কারণ গত 2 দিন নেটওয়ার্কের খুবই সমস্যা হয়েছিল, এর জন্য মানে আজকে খুবই কনফিউজ। মেয়েদের জাতীয় জিনিস। হান ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক শুক্রিয়া ভাইয়া। রানা ভাইয়া লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন, কি অবস্থা। এমডি মুক্তা ভাইয়া লিখেছেন আপনার জন্য ভালোবাসা রইল। আন্তরিক ধন্যবাদ ভাইয়া, আপনার জন্য ভালোবাসা এবং শুভকামনা রইল। তাওয়াসুম, দেখি আমাকে একটু দাও তো, আমি ঠিক করি। আর হচ্ছে কপিরাইট আসবে, বেরো যাও ওখান থেকে। কপিরাইট আসবে? আমি তোমার আইডি তো যাইনি। তুই যে ভিডিওগুলো দেখতেছিস সেগুলো সাউন্ড এখানে আসতেছে না। নুরুল ইসলাম ভাই লিখেছেন মালয়েশিয়া থেকে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। আপনার কোন জেলাতে বাসা অবশ্যই জানাবেন। আচ্ছা, হারুন ভাই লিখছে হ্যাঁ খাওয়া দাওয়া করলাম, তারপর দেখি তোমার লাইভে ফ্রি আছি তাই ঢুকলাম আর কি। আচ্ছা, অনেক ধন্যবাদ, আন্তরিকভাবে ধন্যবাদ ভাইয়া আপনাকে। আমিও মাত্র খাওয়া দাওয়া করলাম, আমি আসছে কথাবার্তা বলে ভাবলাম যে তাড়াতাড়ি লাইভ করে যাই, তাছাড়া পরে আবার কথা বলতে বলতে কখন যে বেলা চলে যায় আল্লাহ জানে। তারপর হচ্ছে রানা ভাইয়া লিখেছে সেলিব্রিটি আপা কিংকা আছেন। এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আমি সেলিব্রিটি লয় ভাই, আপনি নিজেই সেলিব্রিটি, একটু হিসাব করে দেখবেন ঠিক আছে। খালি সুযোগ পেলে আমাকে পছানি দেন। রান্না ভাইয়া লিখছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, যাক শুক্রিয়া ভাইয়া। হান ভাই লিখছে আমার এই জায়গায় নেটের সমস্যা, নেটের সমস্যার কারণে আমি কারো লাইভে আসতে পারি না। আচ্ছা, হয় ভাইয়া, মাঝে মধ্যে সব জায়গাতেই কম বেশি নেটের সমস্যা হয়, আর লাইভের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা একটু বেশি না থাকলে অনেক স্লো শোনায় বা আটকে যায়, হ্যান ত্যান অনেক সমস্যা হয় বুঝছেন। নুরুল ইসলাম ভাই লিখছে নওগাঁ। আন্তরিক ধন্যবাদ ভাইয়া নওগাঁ জেলা থেকে যুক্ত হওয়ার জন্য। আলী আকবর ভাই লিখছে আমাদের জেলা জয়পুরহাট, আসলে জানাবেন, দেখা করার চেষ্টা করবো আপু। আচ্ছা, ইনশাল্লাহ অবশ্যই জানাবো। জয়পুরহাট জেলাতে আমার নিজের নানু বাসা। তবে হচ্ছে জয়পুরহাট স্টেশনের ওইদিকে যাওয়া হয়েছে মানে একটা কাজে, তবে কখনো আপনাদের জয়পুরহাট জেলাতে মানুষ মানে ঘুরে না, ঘোরার জন্য যাওয়া হয় নাই আর কি, যাব। ইমরান আবির ভাই লিখছে কেমন আছো মুরিয়াপা। ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। ঘোরাঘুরির ঘর থেকে লিখেছেন
খুব সুন্দর হচ্ছে লাইভ। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। আসক্ত জীবন থেকে লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন, কি অবস্থা? শারিফুল ইসলাম বাবুল ভাই লিখছে তুমি নওগাঁ কোন গ্রামে? পাহাড়পুর আমার পছন্দ। হ্যাঁ ভাই, আমার বাসা হচ্ছে নওগাঁ জেলাতে না, আমার বাবার বাসা হচ্ছে বগুড়া জেলাতে, ঠিক আছে? বগুড়া জেলার সান্তারে আমার বাসা। এমডি রিঙ্কু ভাইয়া লিখেছেন অসাধারণ সুন্দর, আন্তরিক ধন্যবাদ ভাইয়া। এমডি মাকসেদুল বাবু লিখেছেন নাইস, ধন্যবাদ ভাইয়া। এমডি আক্তারুজ্জামান ভাই লিখেছেন হাই হাই, আপনি মাথা কাপড় দিয়া লাইভ করবেই। হ্যাঁ মানে একটু ভুল হয়েছে, মানে উনি হয়তো বুঝতে চেয়েছে মাথায় কাপড় দিয়ে। আচ্ছা চেষ্টা করব, সমস্যা নাই। এমডি রানা হোসেন ভাই লিখছে আমি ক্যাঙ্কা করে সেলিব্রিটি হনু, আমি আপনাকে মতো ভিডিও বানাই। আপনি ভিডিও বানান না, মানুষের হচ্ছে লাইভে বলবো ভাই, বলবো বলেন। এস এম বকুল ভাই লিখেছেন ম্যাডাম আপনার বাসা কোথায়? আমার বাসা ভাইয়া শান্তাহার, আপনার বাসা কোথায় জানাবেন। আচ্ছা আসক্ত জীবন লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আপনার বিয়ে হয়েছে না? আমি আনম্যারিড। রিন্টু রহমান ভাইয়া লিখেছেন ম্যাডাম আমি আপনাকে মালয়েশিয়া থেকে দেখছি। দাও দাও, আন্তরিক ধন্যবাদ ভাইয়া মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। যে একটা আছে এটাই হবে রে, দুইটা ছিল, একটা গরুকে দেওয়া হয়েছে, ঘরে চালানো হয়েছে। তুই বলিস নি কেন? এমনি মুস্তাকিন কোথায় গেল? রানা হোসেন ভাই লিখছে আপনার বাসায় সবাই কেঙ্কা আছে? ভালোই আছে আলহামদুলিল্লাহ ভাইয়া। ঘোরাঘুরি ঘরে আয়সা ঘুরে যান। ও আচ্ছা, আপনার এটা পেজ? আচ্ছা ইনশাআল্লাহ ভাইয়া যাবো। এমডি মিঠুন ভাই লিখছেন আসসালামু আলাইকুম, আজকে আবার ইটালি থেকে যুক্ত হলাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আন্তরিক ধন্যবাদ ইটালি থেকে যুক্ত হওয়ার জন্য। আমি বকুল ভাই লিখছে আমি তো কথা শুনে বুঝতে পারছি তোমার বাড়ি নওগাঁ না হলে বগুড়া। হয় বা আমি হচ্ছে নওগাঁ বগুড়ার মাঝখানে, বুঝছেন? মনে করেন সারাদিন ঘুরতে ফিরতে কাজকর্মের কারণে নওগাঁ যাওয়া লাগে, জেলাটা বগুড়া হয়ে যাচ্ছে আর কি। এমডি ইমরান ভাই লিখেছেন হাই আপু কেমন আছেন? হাই ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। কোন ক্লাসে পড়ছো? মাগুরা জেলা থেকে। শারিফুল ইসলাম বাবুল ভাই লিখেছে মামি হচ্ছে যে কি দরজাটা লাগিয়ে দিয়ে যাও। কোথায় গেল? আচ্ছা মাথায় কি কাপড় দেওয়া যাবে? এক মিনিট দূরে একটু অবশ্য আগে দিয়ে আসিনি, এক মিনিট ব্যবহার। দেখেন এবার মনে হয়েছে, দেখানোর কিছু নাই। টিফিন হচ্ছে যন্ত্রণার একটা জিনিস। সলিম উদ্দিন ভাই লিখেছেন মাশাআল্লাহ, যাক শুক্রিয়া ভাইয়া। রুহুল আমিন ভাই লিখেছেন হ্যালো হ্যালো ভাইয়া, লিখেছেন আপু। হ্যাঁ ভাইয়া বলেন। ইমরান ভাই লিখেছেন খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, আলু ভর্তা আর টমেটোর সালাদ এই মাত্র খেয়ে আসলাম। এমডি সাকিব ভাই লিখছে আসসালামু আলাইকুম পিচি, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। এমডি মুসা ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, আপনি এত কিপটা কেন? বাপরে বাপরে, তাই নাকি? আপনি কোথায় থেকে দেখে গেলেন আমি কৃপণ? ঘোরাঘুরি ঘর থেকে লিখেছে এটা আমার পেজ। আচ্ছা অনেক ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা এবং শুভেচ্ছা রইল ভাইয়া। ইমরান ভাই লিখছেন ভালো, যাক তাহলে তো ভালো। এমডি রানা হোসেন ভাই লিখছে ছোট কোনটে? আপনার ছোট হচ্ছে এখানে ছিল, ওই রুমে গেল, বুঝছেন? ছোট ক্যাঙ্কা আছে, ভালোই আছে ভাইয়া। আমি আর কারো লাইভে যাই না, তাই নাকি? তাহলে তো দেখা লাগবে। কেন জান না? আমার কথার দুঃখে আমি কিন্তু খারাপ কিছু বলিনি, ঠিক আছে? আমি ভালোই বলছি।
বকুল ভাই লিখছে আমার বাসা নওগাঁ। আচ্ছা তাই, নওগাঁ জেলাতে কোন জায়গায় ভাইয়া? ইমরান ভাই লিখছে হাই আপু কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। এমনি রাকিবুল ইসলাম রাকিব ভাই লিখছেন ওয়েলকাম, আপনাকেও ওয়েলকাম। বকুল ভাই লিখছে আমিও নওগাঁর সোলবাড়ি, তাই নাকি? নওগাঁ জেলা কোনটি বাড়ি ভাইয়া? আপনাকে দেখে আমি ক্রাশ খেয়েছি, তাই নাকি? ক্রাশ তো হয়েছে, ক্রাশ তো হয়নি, ক্রাশ হয়ে গেছে। রাজীব আহমেদ ভাই লিখছে আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। তাওসুম গেটে লাগিয়ে দিয়ে যাও তো, আপনি কথা শোনা যাচ্ছে। রাজীব আহমেদ ভাই লিখছেন আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ও আমি তো এটা পড়ছিলাম, আমি কথা শুনতে শুনতে ভুল করতেছি। ফাইজুল হক সানি ভাই লিখছে এবার অন্য কথা শোনা যাচ্ছে না ভাইয়া, হচ্ছে এই ধরনের কথাবার্তা বলবেন না, এগুলো পছন্দ না। হাবিবুর রহমান ভাই লিখছেন হাই হাই ভাইয়া। রাজীব আহমেদ ভাই লিখছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে আপনাদের দোয়াই। আচ্ছা লাগছে ওখানে হয়ে গেছে, আচ্ছা যাক শুক্রিয়া ভাইয়া। খাওয়া দাওয়া হয়েছে রাতে? জিলুর রহমান ভাই লিখছে কেমন আছেন? ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি আল্লাহর মতে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। ঠিক আছে, আমি একটু আইডি থেকে চেক করি, মোটামুটি তাহলে নেটওয়ার্ক ক্লিয়ার আছে। এমডি ইমরান ভাইয়া শোনেন, কথাবার্তা সংযতভাবে বলুন, এমন কোনো পাবলিক প্লেসে কথা বললেন না যে 10 জনের সামনে আমি আপনাকে অপমানিত করি, আপনার এখানে সেলফ রেসপেক্ট নষ্ট হয়, ঠিক আছে? তো নিজের আত্মসম্মান নিজে রাখার চেষ্টা করুন। কি লিখছে, তোমার মুখটা যদি দেখতে পারতাম জীবন। ভাই ধন্য হওয়ার কিছু নাই, আর 5টা মেয়ের মতনই স্বাভাবিক। আর হচ্ছে আপনার চোখ থাকলে আপনি নিশ্চয়ই দেখতে পাইতেন, ঠিক আছে? আমার যে প্রোফাইল সেখানে আমার ফেস দেখানো আছে, ঠিক আছে? কি এক অবস্থা। বকুল ভাই লিখছে নওগাঁ বালুডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে জলিল, নওগাঁ বালুডাঙ্গা বাস স্ট্যান্ড জলিলের শিশু পার্কের পাশে। আচ্ছা তাই, তাহলে তো কাছে, মানে ওখানে কাছে আর কি। সলিমুদ্দিন ভাই লিখেছেন মাশাল্লাহ সুন্দর, মাশাল্লাহ লাইভ সুন্দর হয়েছে। আচ্ছা শুক্রিয়া ভাইয়া। এমনি রানা হোসেন ভাই লিখছে আগের মতো আর সময় নাই রে, এখন অনেক কাজের চাপে আছি। এ ভাই শোনেন, আমি হচ্ছে আপনার বিদেশ যাওয়ার পর থেকে শুনিনি যে আপনি উইদাউট মানে কাজে আছেন, ঠিক আছে? অলওয়েজ চাপ চাপ চাপ, আমি এটাই শুনছি, আমার কাছে এটা ইউজ টু হয়ে গেছে। বাসায় সবাই কেমন আছে সেটা কোন? হ্যাঁ দেখছেন আপনার ছোট কি কইল। রাজীব আহমেদ ভাই লিখছে অনেক সুন্দর লাইভ চলতেছে, আন্তরিক ধন্যবাদ ভাইয়া। জিল্লু ভাই লিখছে আমি ভালো আছি, যাক শুক্রিয়া। মুসা ভাই লিখছে আমি ছিলাম না তাই পিঠার মেলাতে যেতে পারছিলাম না, বাট ওই বুড়ি নানির ভিডিওটা চাইছিলাম, ইগনোর না করলেই খুশি হইতাম। ভাইয়া শোনেন, ফার্স্ট অফ অল আমি কমেন্টের রিপ্লাইগুলো দেখবেন, আমি আনাদার আইডি থেকে দিয়েছি, ঠিক আছে? আর সেকেন্ড থিং হচ্ছে আমার এই আইডি বা প্রোফাইল বা পেজ যেটাই বলেন না কেন, আমার এখান থেকে ফেসবুক থেকে কমেন্ট ব্লক করা আছে, যার কারণে আমি উত্তর দিতে পারতেছি না, ঠিক আছে? আর সেকেন্ড থিং হচ্ছে আপনার যে ভিডিওটা, ওই ভিডিওটা এতটুকুই, আপনি চাইলে তো আমার প্রোফাইল থেকেই ডাউনলোড করতে পারবেন, তাই না? এটা ইনবক্সে দেওয়ার মতো কিছু নাই, এতটুকুই ভিডিও, ঠিক আছে? তাহলে বড় করে আর কি দিব? আর এটার জন্য কৃপণ হয়ে যার কি আছে? আমি দেশে কিতা আবার পুলিশ সাহেব ইনকোয়ারির জন্য ফোন দিছে। কি অবস্থা, বিয়া করবো না ভাই, ইনকোয়ারি করতেছে। রান্না হোসেন ভাই লিখছে আলহামদুলিল্লাহ আমার বাড়ির সবাই ভালো আছে, যাক শুক্রিয়া ভাইয়া। এসডি শাহিদ ভাই লিখছে আমি আছি। আচ্ছা তাই, আপনার বাসা কোথায় আপু? লিখছে রায়হান চৌধুরী ভাইয়া। আমার বাসা হচ্ছে শান্তাহারে। আসক্ত জীবন থেকে লিখছে এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে, যাক শুক্রিয়া। হিবা সাউন্ড কমাও, হই আরো কমাও বা।
বকুল ভাইয়া লিখছে তোমার আইডির মধ্যে ঢুকে দেখলাম কেমন জানি চিনা চিনা লাগে, কোনটা জানি দেখছি, তাই নাকি? তা আমাকে দেখলে মানুষের চিনা চিনাই লাগে, ঠিক আছে। কি করবো আর, বাড়ির কাজ করতেছি, গেছি ইলেকট্রিকের জিনিস নিতে, ঠিক আছে। দোকানদার ছেলে করছে, আপু কিছু মনে না করলে একটা কথা বলে আনছি। হ্যাঁ ভাইয়া বলেন। বলছে আপনারটা খুব চেনা চেনা লাগতেছে। আমি বলছি কোথায় দেখছেন? হচ্ছে আপনি হচ্ছে ওই যে ফেসবুকে ভিডিও বানান তাই না? আমি বলছি না তো, ডাইরেক্ট অস্বীকার। আচ্ছা না তো, ভালো করে মনে করেন। বলছে না না আপু, আপনি মৌরি আপু না? আমি বলছি, তারপর আর কি বলবো? বলছে, ও আচ্ছা তাই, হ্যাঁ আমি। তো এই আর কি, সবারই নাকি চেনা চেনা লাগে। হচ্ছে আপনার চোখ দেখে চিনতে পারছে। আমি বলছি বাবা কি মন, আর কি হচ্ছে চোখ দেখছো, যে আমার চোখ দেখে চিনতে পারছে। আমি তো মাস্ক পরে আছি, ঠিক আছে, ওই যে কারেন্টের জিনিস নিতে দেয়। আচ্ছা ভালোই তো, চোখের জন্য ভাইরাল হয়ে গেলাম। শাহারিব মমতা ব্লগ থেকে আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? অনেকদিন পরে লাইভে যুক্ত হয়েছেন, এই জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে। আপনি কেমন আছেন, আপনার পরিবারের সকলে কেমন আছে, অবশ্যই আপু জানাবেন। খুব সুন্দর লাইভ চলতেছে, আপু লিখেছে। আচ্ছা আন্তরিক ধন্যবাদ আপু। মোহাম্মদ হোসেন ভাই লিখেছেন, কেমন আছেন আপু, আপনার শরীর ভালো আছে? হ্যাঁ ভাইয়া ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহর মতে। তবে হচ্ছে যে 2-3 দিন কয়েকদিন ধরে কাজের চাপের মধ্যে আজকে হচ্ছে ফ্রি, ঠিক আছে। আজকে সারাদিন শুয়ে বসে কাটাইছি, এটা হচ্ছে ড্যাম সত্যি কথা। মুসা ভাইয়া লিখেছেন, ও সরি আমি ভাবছিলাম আরো ভিডিও এডিট করা কোথায় গেল, চলে গেছে, এডিট করে ছোট করে পোস্ট করছেন। ওকে আপনার লাইভ কন্টিনিউ করেন। হ্যাঁ ভাইয়া ওইটাই, যার কারণে আমি হচ্ছে পরে আপনাকে কমেন্টের রিপ্লাইটাও করছি যে হচ্ছে ভিডিও এতটুকুই, বাট হচ্ছে সেটা সেন্ড হয়নি, ঠিক আছে। তখন বুঝতে পারলাম যে এখনো পর্যন্ত ব্লক করে রাখছে। আপু লিখেছে, নওগাঁ জেলা আত্রাই থেকে আপনার লাইভ দেখতেছি। আন্তরিক ধন্যবাদ আপু আত্রাই থেকে যুক্ত হওয়ার জন্য। এমডি নাজমুল হাসান ভাইয়া লাইক দিয়েছেন, ধন্যবাদ। মিষ্টি রিয়া খাতুন লিখেছে, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন জানাবেন। হ্যাঁ, এমডি নাজমুল হাসান ভাই লিখেছেন, হাই হাই। বকুল ভাই লিখছে, এরকমই হবে, পাশাপাশি এলাকার তো কোনটা জানি দেখছি। আচ্ছা দেখতে পারেন, সমস্যা নাই। মিষ্টি রিয়া খাতুন লিখছে, তোমার নাম কি আপু? আমার নাম হচ্ছে মৌরি আপু, তোমার নাম কি? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, যাক শুক্রিয়া আপু। আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই ভালো আছে। খাওয়া দাওয়া করছেন আপু? এমডি ইমরান খান ভাই লিখছে, আপু আপনার পেজে নতুন যুক্ত হলাম, আন্তরিক ধন্যবাদ ভাইয়া আপনাকে আমার পেজে যুক্ত হওয়ার জন্য। দাও তো ওকে একটু, আমার হাতে দাও, ওই এমন করে লাভ দিবে সব ভেঙে পড়ে যাবে। কোন দিক দিয়ে গেল? এদিকে, এই দিক দিয়ে দাও। বাবা সবাইকে হাই করে দাও বাবু। সম্রাট ইসলাম ভাইয়া লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? দিনাজপুর থেকে যুক্ত হয়েছেন, আচ্ছা আন্তরিক ধন্যবাদ দিনাজপুর থেকে যুক্ত হওয়ার জন্য, দিনাজপুরবাসী আর কি। কেমন আছেন, আপনার পরিবার সকলে কেমন আছে জানাবেন। বাবু সবাইকে হাই করে দাও, বলো হাই। ম্যাও বলো। ও লাইভে আসলে না ফুল স্টপ হয়ে যায়, ঠিক আছে, আর ম্যাও ট্যাও কিছু কয় না, অন্য সময় চিল্লাচিল্লি করে। তোমার নাই বল, ভালোই লাগে না। ভালোই না, ও মানুষের সামনে যে ইনোসেন্ট সাজে, ও ক্যামেরা ধরলেই ওর অ্যাক্টিভিটিস জিরো হয়ে যায়। দেখি বাবা, ম্যাও বলো, বলো বলবে না। বলো ম্যাও, বলো কেমন আছেন আপনারা, খারাপ লাগলেও করবে না। বলো রে বলবো বাবা, না রে। বলো মেনে বল, আমি বলি না। বলো। মেনে বোবা হয়ে যায়, ঠিক আছে, ও লাইভে আসলে বোবা হয়ে যায়, মেনে কিচ্ছু বলে না। মাও পিছনে মেমো করতেছিল। আমার শোনা মেনে। শোনা নাও বজাত মিনি। সুমাইয়া আপু লিখেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? জিল্লু ভাইয়া লিখেছেন, আপনি খানা খাইছেন? হ্যাঁ খাওয়া দাওয়া করেছি, করে আসলাম। তোমাদের এই যে ধরো। রিয়া আপু বলছে বিড়ালটা আমাকে দিবা আপু। আপু হচ্ছে বিড়ালটা একটাই আমার বাসে, ঠিক আছে, তো একটা জিনিস কি দেওয়া যায়? মেয়ে হলে বাবু হলে বিড়াল। হ্যাঁ মেয়ে তো না, ও হচ্ছে বেটা। আর এটা হলো আমার বিড়াল।
বিড়ালের বাচ্চাটা কিউট আপনার মতো, তাই নাকি? ওর মতো গোরাম চোখ রবি ভাই করে লিখছে, না। ওর সাথে আমার একটা মিল, ঠিক আছে? ওর সাথে আমার চোখের মিল, ওর চোখ গোল গোল, আমার চোখ গোল গোল, ঠিক আছে? আমাদের দুজনের চোখই কিউট। আমার সোনা পাখি কেন বাবা? তাকো। লম্বা লম্বা পটল চেরা তো আমার চোখ কি বেগুন সেরা না আলু সেরা? আলু সে অপমান! কালকে আমার সব বান্ধবীরা পর্যন্ত বলতেছে আমার চোখ দেখে মানুষ ক্রাশ খাবে, ঠিক আছে? মুখ দেখাই লাগবে না, আর তুই এসে অপমান করতেছে, দেখছো মামি? কি অপমান! আলুর মতন চোখ। মাথার লাগানো পলাশ ফুল। পলাশ ফুল, দেখি এটা তো পলাশ ফুল, এটা তো এখনো ফোটেনি। না না, এটা পলাশ না, এটা শিমুল ফুল রে, এটা পলাশ না, বড় বড় ওটা। এটা শিমুল ফুল, এটা শিমুল ফুল। এই সময় তো ফুটে শীতে তিনকারা পারবা। দেখা লাগবে, কিন্তু শিমুল ফুল এখনো দেখিনি, এখন পলাশ ফুল ফুটছে। কোন জায়গাটা আছেন দেখছি আরে ওই যে স্টেশনের ওই সাইডে। স্টেশনের ওখানে খালামণির বাড়ির ওইদিক। হ্যাঁ। হয় হয় আগে ওই দিকে ওই হলো গিয়ে হাইওয়ে স্কুলের ওই দিকে। আমাদের এমডি ইমরান খান ভাই লিখছেন আপনার আপনার লাইভ অনেক সুন্দর চলতেছে, অনেক ধন্যবাদ ভাইয়া। এমডি মনিরুজ্জামান মনির ভাই লিখেছেন হাই আপু। হাই, এই তুমি বলো হাই। এই ঘুমায়ও না, সবাইকে হাই বলো। হাই। এই পসা, ওইদিকে থাকা, ওইদিকে ওইদিকে। রিয়া আপু লিখছে বরিশাল থেকে দেখছি আপু তোমার লাইভ অনেক সুন্দর। তাই আন্তরিক ধন্যবাদ আপু। খাওয়া দাওয়া করছো তুমি? এত দূর থেকে যে মানুষ যুক্ত হয় আমার আসলেই ভালো লাগে, ঠিক আছে? রাফি ভাই লিখেছেন আপু আপনি ভিডিও আমি কি নিয়ম মতো দেখি আপু, নাইস ভিডিও, বেশি বেশি ভিডিও বানাই। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। ইমরান খান ভাই লিখছে ডিনার করছেন? হ্যাঁ ডিনার করেছি, আপনি করেছেন জানাবেন। আচ্ছা, আপনার লাইভ প্রোগ্রাম দেখতে ভালো লাগে, আন্তরিক ধন্যবাদ। গোলাম রব্বি ভাই লিখছে কেমন আছেন? নওগাঁবাসীর মৌরি, আমি নওগাঁবাসী না, আমি নওগাঁর মৌরি, ঠিক আছে? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। হ্যাঁ, বকুল ভাই লিখছে ভাই কেউ কেউ ব্যাড কমেন্ট করতেছেন, লাভ কি ভাই? আপু যদি বিবাহিত হয় তাহলে কি আপনার সঙ্গে প্রেম করবে? ভাই এরা তো নিজেকে আয়নায় দেখে না, ঠিক আছে? মানুষের চেহারা নিয়ে কোনো কথা বলতে হয় না, বাট এদের ভালোবাসে না, এটা হচ্ছে সস্তা, রাস্তায় বিলাই, ঠিক আছে? রাস্তায় পড়ে থাকা জিনিস, একটা ফুল তো প্রতিটা মেয়েই পছন্দ করে, তাই বলে একটা ফুল রাস্তায় যে মানুষ পাড়া দিয়ে যাচ্ছে, থুতু দিয়ে যাচ্ছে, ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, ওই ফুল কি কেউ নিবে? আর আমরা মায়া মানুষ নিবো? সি সি সি, ঘেন্নাই আসবে। কি কি হয়েছে বাবা? তুমি কি বিবাহিত আপু? রিয়া খাতুন না ভাইয়া, সরি আপু। এটি নরম দিন রাত 24 ঘন্টা একটি ফলোয়ার চালিয়ে যান, পাশে আছি। আচ্ছা ধন্যবাদ। রাতুল ভাইয়া উকি লিখছে কিসের জন্য ভাই? ভাইয়া আর দেখ এটি এটি শক্তই তো হয়, এটি তো না। তোরা গবেষণা কর, ওই গবেষণা কর, দেখ কতদূর কি হয়। আচ্ছা, একজন লিখছে আগামীকাল সন্ধ্যা 7:30টায় আমি লাইভে আসবো। আচ্ছা তাই, আচ্ছা ঠিক আছে, আমি জয়েন হওয়ার চেষ্টা করবো। কি হয়েছে? মনু না, মানে মানে রে কথা বলো, মানে এদিকে এদিকে তাকাই কথা বলো, তাকাই কথা বলো। মিনিট দাঁত না এখন আর মুখের মধ্যে থাকে না, দুই দিকে বের হয়ে গেছে। দাঁতলা হয়ে গেছে, আর রান্না বড় হলে তোর দাঁতে তো থাকবে না। তাই না? অতিরিক্ত দাঁত বড় হয়ে যাচ্ছে, এটাতে কামড়ানো বেশি হচ্ছে কিন্তু মিনি, খবরদার কামড়াবা না। তোমার দাঁত ওই যে কেটে দিব, যে গাছ কাটার যে একটা ইয়ে কিনছি না, ওটা দিয়ে কেটে দিব, তখন আর ইয়ে করতে পারবা না, বুঝছো? মিনিট দাঁত কেটে দিলে মিনিট দৌড়ে মরে যাবে। মরবে না, কিছু হবে না। বিয়ার জন্য মানে বারিন্দা করে ভিতরে সিলিং লাগিয়ে দিল। হ্যাঁ দেখবো নি। এমডি ইমরান বলে একটা আইডি থেকে বারবার আপনি কমেন্ট করতেছেন, আমি আপনাকে এর আগে ভদ্রভাবে নিষেধ করছি, ঠিক আছে? আমি চাই না লাইভের মধ্যে আমিও হচ্ছে কি বলবো, মাথা গরম করে কোনো কথা বলতে, সো লাইভ থেকে বের হয়ে যান, ঠিক আছে? আপনার মতো এত সস্তা ভালোবাসা নেওয়ার আমার কোনো ইচ্ছা নেই। ওগুলো যায় অন্য কাউরে দেন, দেখেন যে নিবে, যে যোগ্য
আপনার সাথে ক্লাস বা স্ট্যান্ডার্ডে যাই তাকে যে দেন, বুঝছেন? গোলাম রবি ভাই বলছে বিড়াল তুমি তো তোমার জায়গা অনুযায়ী অনেক সুন্দর অবস্থায় রয়েছে, গুড লাক কিউট কাট। ওরে বাবা, গুড লাক খালি? হ্যাঁ, আমার মা ওরে কি বলবো, এটা কি বলবো বলেন, লাট সাহেব বানায় রাখছেন, বুঝছেন? ও হচ্ছে মাছ আর মাংস ছাড়া ভাত খায় না। আজকে রাতে হচ্ছে আলু ভর্তা আর হচ্ছে টমেটোর সালাদ করে ভাত রান্না করছি। আম্মু ছিল না, ঠিক আছে, মিথিলা রান্না করছে, আমিও ছিলাম, তো দুজন মিলে রান্না করছি। রাতে খাওয়ার সময় ওই এসে আম্মু সুন্দর করে আলু ভর্তা দিয়ে ভাত মাখাই দিছে। ও জাস্ট দেখলো, ঠিক আছে, একটু যদি মুখে নাই, একটুও নাইনি। কালকে সকালে ওরে মাছ দিয়ে ভাত রান্না করে দেওয়া লাগবে, ও তারপরে খাবে, বুঝছেন? এমন খচ্চর না খেয়ে থাকবে, তাও হচ্ছে মাছ ছাড়া ভাত খাবে না। দেখেন কেমন করে কথা শুনতেছে, ও ওরে বকলেও বুঝে, বুঝছেন? চুপ করে কথা আমাকে শুনে। তখন আচর দিছে, আমি আসি এরকম করতেছি, ইংরেজি দেবো। রিয়া খাতুন লিখছে আপু বরিশাল বেড়াতে আইসো। আচ্ছা, কখনো যাবো ইনশাল্লাহ। আসক্ত জীবন লিখছে বিড়াল ছানার নাম কি রাখছেন? মিনি। বাট ও বেড়া মানুষ, ঠিক আছে, ও বেড়া মানুষের নাম আমার ছোট বোন মিনি কেন রাখছে জানি না। ও আসলে মিনি, তাই না? ও আসলে মিনি? ও মাইয়া মানুষ? কি রে, তুমি মাইয়া মানুষ? আম্মু বলে না মেয়ে, তুমি বলো। তুমি মেয়ে বাবু? তুমি মেয়ে? কি বলো ওরা? আমার মিনি মেয়ে হোক আর ছেলে হোক, ওর নাম মিনি, শেষ কথা। আল্লাহ, বিড়াল তো বিড়াল। বিড়াল তো বিড়ালি। রিয়া বলছে তোমার পাশে কে কথা বলছে আপু? তোমার আম্মু? না, আম্মু নাই, আম্মু শুইছে। আমার ছোট বোন আছে, মামি আছে। ভিজালে কি রসমা যাবে? দেখি না কিছুই হবে না ভিজালে। মিনি এমন নইল না, কিছু হবে না মনে হয়, এটা বাংলাদেশের মতো এরকম না, তাই তো? ইটস ডলার। দাও। বাবা, আপনার বাসা কোথায়? সুজন আলী ভাই লিখছে ভাই আমার বাসা শান্তাহার, আপনার বাসা কোথায়? গুলাম রবি ভাই লিখছে ও এত ভালো সবাই খাবার ভালো। খাই তাই বললাম গুড লাক। হ্যাঁ, ওই জন্যই খুব আদরে সে। শোনেন, মানুষের বিড়াল কোথায় থাকে, ঠিক আছে, বাইরে থাকে, হয়তো তার একটা কি বলবো খাঁচা করে দেয় বা ঝুড়ি করে দেয়, সেখানে থাকে। ও পরিষ্কার জায়গা ছাড়া শুবে না, ও কম্বলের নিচে থাকবে, ওর লেপের নিচে থাকবে, ঠিক আছে? ঝুড়ি কি অপরিষ্কার না? ওর ঝুড়ি যথেষ্ট পরিষ্কার, ওর ঝুড়ি একদিন দেখাবো নি, ঠিক আছে? ও ঝুড়িতে মোটেও থাকতে নারাজ। ওর হচ্ছে যে খাবারের বাটিটা, সেটা শোকেস থেকে বের করা মেলামাইনের পিস, সেটাও পরিষ্কার করা লাগে। অপরিষ্কার জিনিসে খাবার দিলেও খায় না, ভদ্রলোক। মাটির খাবার দিলে হ্যাঁ, খালি গোসল করায় যখন দিই তখন কাউ করে, তখন কাউ করো কেন? গোসল করবার দিলে ওর বড় বড় দাদি কামড় মারে। হ্যাঁ, তখন এই যে দেখি দাঁতগুলা দেখো তো, সবাইকে দেখাও, এই যে এইগুলো দিয়ে কামড়াই, এই যে দেখছেন? দেখাও, কি লজ্জা করে? তুমি কি অডিয়েন্সকে দেখাতে চাইতেছো তুমি ভালো মানুষ? মাফিক মনে হচ্ছে ছোট বাচ্চা হলো মুভমেন্ট দিছে। কোথায় মোমেন্ট দিছি? এই রে, মাথা ও মাথায় দেখি। মুভমেন্ট দিতে দিছো। হয় তোরই তো মোমেন্ট দিছি, এনাই মোমেন্ট দিছি। রাতুল ভাই লিখছে আত হয়েছে ঘুমাও, এত হয়েছে ভাই। আমার ডাক্তার এনআইডি যথেষ্ট ভালো আছে, কালকে তিসারা তুলে আনছে, ওরকে বলে ইনকাটা হয়েছে, ঠিক আছে? এই করছে আমাকে মরা মানুষ মনে হচ্ছে কবরের থেকে উঠে আনু, উঙ্গা লাগিয়েছে। ইতিকো একই অবস্থা, আমার থেকে মোটামুটি যথেষ্ট ভালো আছে। হয় ভাই, মেলা এত হয়েছে বুঝছেন, তুমিও ঘুমাও, নাহলে ভূতে কিন্তু টেনে নিয়ে যাবে, শাকসুন নিয়ে আসবে কিন্তু, দরজা জানলা লাগাও ভালো করে। জীবনের লড়াই থেকে লিখছে আসসালাম। খিল কপার দাও। হয়, খিল কপার দাও, বুঝছেন? ওই আমার ছোট বোনে শিখিয়ে দিল, তোমরা তো বুঝলিন না। আসসালামু আলাইকুম মা সুন্দরী। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? শান্তাহার কোথায় আপনার বাসা? ভাইয়া মেইন রোড শান্তাহার। গোলাম রব্বি ভাই লিখছে আমার কাছে একটা বিড়াল ছিল, কি অসতির ছিল সে, বাট বর্তমানে নাই, মারা গেছে। আমার বিড়ালটা দেখে মনে পড়লো। বিড়াল এরকমই ভাইয়া, হচ্ছে আমারও এর আগে বিড়াল ছিল, তো তাদের কথা আমার এখনো মনে পড়ে, ঠিক আছে? এগুলো অনেক ভালোবাসার জিনিস। ও এ তো মাঝে মাঝে মানে কি বলবো দুষ্টামি করে, হাগু করে, মুতু করে, বুঝছেন?
ওই তোমাকে কি সবাই হাগু করতে বলা হয়, মুতু করতে বলা হয়? তোমার হাগু মুতের জায়গা নাই। চুপ শুনবে। কি হয়েছে বলো? তুমি যে এই যে লেপের মধ্যে হিসু করো, তুমি কি বুঝো না? তুমি কি ফিডার খাও? তুমি তো ঠিকই মাছ মাংস খাও মানুষের মতো। আর বললে শোনে বুঝছেন। তোমার বোনরে দেখি আপু, আপু হচ্ছে ও ছোট মানুষ, সবসময় তো ভিডিওতে আসতে চায় না। এমনি হচ্ছে দেখছেন, ঠিক আছে, আমার আইডিতে ওদের অনেক ভিডিও দেওয়া আছে, ছবি দেওয়া আছে। রাতুল ভাই লিখছে হয় বা ঘুমাও, হয় বা আমিও ঘুমাও, মু লাইফ শেষ করে, বুঝছেন। এমডি রাফি ভাই লিখছে আমাকে রায়নগর কোনো ভূত নাই, আমরাই ভূত। রায়নগর কোন রায়নগর? তিলেকপুর রায়নগর নাকি? জানবেন। জীবনের লড়াই ঠিক লিখছে জি ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখি না মোবাইলটা। কি আছে দেখাই পাইনি। দেখি। তোমার ওই যে কলঙ্কিত দেখি মুখ? আর একটু। দেখি, এরকম ছবি তুলতে হলে তাহলে ইয়েতে যাওয়া লাগবে, জলিলের পার্কে। ওই গাছ আছে। হ্যাঁ, দেখি একটু। সুন্দর আছে, তো, স্ক্রিনশট মেরে রাখো। দেখলাম নাই। হুম। ভালো যাবে। দেখ 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 দেখ। ওই তুই কোথায় যাবি? কোথায় যাবি? লেবে থাকতে লজ্জা লাগে তোর? এই আরে এমনি অসুস্থ। মারছি। বদমাইশ, এরকম করতেছে কেন? ওর নখ বড় হয়েছে, ওর নখ কাটে দেওয়া লাগবে। ও আমার আঁচড়াচ্ছে, এই যে এই যে এটা নখ বড় হয়েছে। খাবার ধরছে তো ওইভাবে। বদমাইশ, একটু মেরেই দেবো, মেরেই দেবো, মেরেই দেবো। মিনি কোথায় নিয়ে যাও? ভালো লাগলো। মা। ডাক দাও, ডাক দে। মিনি। ওইদিকে তাকাবি, ওইদিকে। আসো। হ্যাঁ, ওইদিকে তাকাবি, ওদের দিকে তাকাও। ওর দিকে তাকাও না, এদিকে। মিনি। ওইদিকে এদিকে। মিনি রে। আয়। মিনি। আয়। ওদের কারো কথা শুনবি না, তুই এই যে ক্যামেরার দিকে তাকাবি। মিনি। ক্যামেরার দিকে তাকাই না, ঘুমাই। ঘুমাবি না, শোন এদিকে তাকা। মিনি। ওর চোখে হাত দিলে ওর চোখ ঢুকে নাই কার ভিতর। আর আয়। হুম। আয়। রাফি অ্যালেক্সা না আপু, আমাদের হলো সান্তার থেকে 13 কিলোমিটার, যে আমাদের আত্রাইজির হত্যা আছে সেখানে। আত্রাইজির হত্যা মানে বুঝিনি ভাইয়া। ইয়েস নিউজ 25 থেকে লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি কেমন আছেন? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনি কেমন আছেন? কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আন্তরিক ধন্যবাদ আপনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। নইরো না মিনি। মা বে আবার এই দাদির নাম দিছে। আমি ব্যাগ ভেঙে ফেলিস। ওদের হাত পা অনেক ফ্লেক্সিবল, ঠিক আছে, কিচ্ছু হয় না। এমনি সাজেদুল ভাইয়া, সাজেদুল না সাজদুল, আচ্ছা তোমরা থাকো আমি সাজদুল ভাই আসবো। লিখেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। হ্যাঁ এবার তোমরা ঘুমাও। আচ্ছা বা যাও তুমি। এমডি রাসেল ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আহমেদ ফিরোজ ভাই লিখছেন নাইস লাইভ, ফলো টু ফলো আপ। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা দেখো তুমি তিলা কয় মিনিট হলো? আচ্ছা আপনারাও একটু জানাবেন যে কত মিনিট হলো। কথা বলতে বলতে প্রায় অনেকক্ষণ কথা বলতেছি। বাবা ওইদিকে তাকাইতে বলছি, ঘুমাইতে বলিনি। ও এখন কিন্তু যাওয়ার জন্য উটুস পুটুস করতেছে। আচ্ছা, কিন্তু ওর হচ্ছে যে ভিডিও শেষ করে দিব, ও হচ্ছে কোলের মধ্যে ঘুমাবে। ও ক্যামেরা দেখলে ঢং করে, ঢং। 33 মিনিট হয়েছে তো, তাহলে বেরোয় যাই। আচ্ছা ঠিক আছে, এতক্ষণ যারা আমার লাইভে যুক্ত ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আচ্ছা, আবার ইনশাল্লাহ কালকে আসবো। লাস্টে একজন কমেন্ট করছে, পড়ে যাই। এমডি রাসেল ভাইয়া লিখেছে আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। সবুজ রানা ভাই লিখছে আমি মালয়েশিয়া থেকে দেখছি, আপনার বাসা কোথায় জানাবেন। আন্তরিক ধন্যবাদ মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। আমি সান্তার থেকে বলছি, আমার বাসা সান্তার। রিয়া খাতুন আপু লিখছে আমি তোমার বড়। আচ্ছা তাই, তাহলে তো সিনিয়র আপু আপনি। সমস্যা নেই আপু, ভালো থাকবেন। আমি বের হয়ে, আচ্ছা আবার আসবো, লাইভে যুক্ত হবেন ফ্রি থাকলে। হ্যালো প্লিজ।